আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো চাঁদ রাতের গুরুত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন অনুভব করলাম এই জন্যে, আমরা প্রত্যেকে সারা রমজান মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, প্লাস তারাবির নামাজ পড়ছি, অর্থাৎ পুরোটা রমজান মাস দিনে ও রাতে ইবাদতের মধ্যে কাটছে। কিন্তু চাঁদ রাতে যেহেতু তারাবির নামাজ নেই, সেই জন্যে চাঁদ রাতে অনেকটা ইবাদতের ঘাটতি হয়ে যাচ্ছে। তার সাথে এটাও দেখা যায় যে ঈশার নামাজ এবং ফজরের নামাজে মানুষ আসছে না, যার কারণে চাঁদ রাতটা সম্পূর্ণভাবে গাফলতির সাথে কাটছে। বাস্তবে কিন্তু চাঁদ রাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে অনেকটা হাদিস এসেছে, সে নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মুনজির রহমাতুল্লাহ আলাইহির লেখা তারগীবুত তারহিবের 1656 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহইয়াল লায়ালিয়াল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই 5টি রাত্রি জাগরণ করে ইবাদত করিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই 5টি রাতের মধ্যে থেকে অন্যতম রাত হলো লাইলাতুল ফিতরি, অর্থাৎ ঈদুল ফিতরের রাত, অর্থাৎ আজকের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের চাঁদ রাত, অর্থাৎ আজকের রাত। সুতরাং আজকের রাতে ইবাদত করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই মর্মে আরও একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআ, অর্থাৎ 5টি রাত এমন আছে যে 5টি রাতে যদি দোয়া করা হয় তাহলে দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, অর্থাৎ তার দোয়াকে ফেরত দেন না। এই হাদিসটি এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7927 নম্বর হাদিসের মধ্যে। অর্থাৎ 5টি রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে নেন। সেই 5টি রাতের মধ্যে থেকে অন্যতম হলো লাইলাতুল ঈদাইনি, অর্থাৎ ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের চাঁদ রাত। আবার সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 1782 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি লাম ইয়ামুত কলবুহু ইয়ামা তামুতুল কুলুব, অর্থাৎ যে ব্যক্তি 2 ঈদের চাঁদ রাত জেগে ইবাদত করিবে তার কোনো দিন দুঃখ কষ্ট হবে না, যেদিন সকলের দুঃখ কষ্টের মধ্যে পতিত থাকবে। অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। কিয়ামতের দিনে মানুষ যখন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে দিয়ে ভুগবে, কিন্তু যারা 2 ঈদের চাঁদ রাতে ইবাদত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের ওই দিনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। সুতরাং আমরা প্রত্যেকে ঈদুল ফিতর ও ঈদুল আজহা, অর্থাৎ রোজার ঈদ ও কুরবানির ঈদের চাঁদ রাতে ইবাদতের পাবন্দি করি।